ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট মহরণ শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। এর মধ্যে দুই দলই নিজেদের মতন শুরু করেছে প্রস্তুতি। টাইগাররা নেট সেশনে ঘাম ছড়াচ্ছে, উল্টো দিকে ভারতীয় দল পৌঁছতে শুরু করেছে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাই। যেই টেস্ট সিরিজ গৌতম গম্ভীরের জন্য স্পেশাল, কেননা টিম ইন্ডিয়ার হেড কোচ বনার পর এটাই তার প্রথম লাল বলের অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের জন্য যেই সিরিজ অবশ্য বড় চ্যালেঞ্জার, টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতেই লুকিয়ে বড় ভয়। এবার দীনেশ কার্তিক তো বললেন, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো সমস্যাই হবে না। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে টাইগার বোলিং ইউনিটের জন্য বড় চ্যালেঞ্জ ম্যান ইন ব্লুদের ওপেনিং জুটি। অভিষেকের পর থেকেই টেস্টের মাঠ রাঙিয়ে তোলা যশস্বী জয়সওয়ালি যে হচ্ছেন রোহিত শর্মার ওপেনিং জুটি, সেটা তো বলাই যায়। আর এই ওপেনিং জুটি এখন টেস্টের সবচেয়ে বড় আতঙ্কের নাম। 2023 সালের জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়সওয়ালের অভিষেকের পর রোহিত শর্মার সাথে তিনি নেমেছেন 9 টেস্টে। এই সময় এই দুজনার জুটির গড় 57.60। 9 টেস্টে 6 সেঞ্চুরির পাশাপাশি 7 হাফ সেঞ্চুরি করেছেন দুজনে। পরিসংখ্যান বলে 2023-এর জুলাই থেকে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ গড়ে টেস্টের ওপেনিং জুটি। এরপরে থাকা জিম্বাবুয়ের ওপেনিং জুটির গড় 39.75। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিকে দ্রুত ফেলাটা টাইগার বোলারদের জন্য হবে বড় চ্যালেঞ্জ। সেই সাথে বিরাট, পন্থ, রাহুলদের মিডল অর্ডারের শক্তিও ভোগাতে পারে বাংলাদেশকে। টিম টাইগার্সদের বিপক্ষে ভারতের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়ার হয়েই বাজি ধরছেন সকলেই। এবার তো ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক জানালেন, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো সমস্যাই হবে না। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো সমস্যা হবে। বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না, ভারতেই সিরিজ জিতবে। কিন্তু ভারতের মনে রাখতে হবে, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজটি খেলতে আসছে তারা। আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা 2 স্পিনারের পাশাপাশি 3 ফাস্ট বোলার খেলাতে পারে। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টে রান হয়, সাথে স্পিনারদেরও আধিপত্য থাকে বেশি। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন তো এই মাঠের ভয়ঙ্কর এক নাম। চেন্নাইয়ের 4 টেস্টে তার উইকেট সংখ্যা 30টি। 4 বার তিনি দেখা পেয়েছেন 5 উইকেটের। তাই ভারত অশ্বিনের সাথে রবীন্দ্র জাদেজাকেই রাখতে চাইবে স্পিন অ্যাটাকে, সাথে 3 পেসার খেলিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতিটাও সারতে চাইবে। আর যে কারণে বাংলাদেশি ব্যাটারদের চ্যালেঞ্জ আরও বাড়বে। টিম ইন্ডিয়ার স্পিন ও পেসের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে লিটন, মুশফিক, মিরাজরা দাঁড়াতে পারলেই মিলবে ঐতিহাসিক মুহূর্তের শুরু।